मेहनत करा मुकामे मेहनत करा बोले दोनोंटा আসলে काम एक ही काम। मकसद ये है कि हर ईमान वाले की जिंदगी में पूरे दीन पर हकीकत के साथ चलने की ताकत पैदा हो जाए। বলেন যে ভাই প্রিয় মেহনতের দ্বারা উদ্দেশ্যটা কি? প্রত্যেক উম্মতের ভিতরে পুরা দিনের উপরে চলার এরপর শক্তি আসিয়া যায়, এই জন্যই দুনো মেহনত। पूरी जिंदगी सही और पूरी मेहनत करने की ताकत पैदा करने के लिए ये दोनों मेहनतें हैं। বলেন যে ভাই সারা জিন্দগি এই মেহনতকে ভালোভাবে করার জন্যই, এটার যোগ্যতা পয়দা করার জন্যই এই মেহনত। इसलिए कि हर ईमान वाले की दो जिम्मेदारी है। প্রত্যেক ঈমানওয়ালার দুইটা জিম্মাদারি। एक इबादत है, इबादत को जिंदा करने के लिए दावत की मेहनत है। বলেন এক জিম্মাদারি হইল ইবাদত, আর এই ইবাদতকে জিন্দা করার জন্য হইল দোস্ত এই দাওয়াতওয়ালা মেহনত। एक दीन है, एक दीन की मेहनत है। আর একটা হইল ভাই দোস্ত দিন এবং দিনের মেহনত। एक दीन पर पाबंदी के साथ चलना है, उसी पर मरना है और उसको जिंदा करने के लिए उसकी नुसरत और मदद करना है। यही दो काम हर ईमान वाले की जिम्मेदारी বলেন है। যে ভাই দোস্ত আর একটা হইল দিন এবং দিনের মেহনত। তো বলেন যে আপনাদের সাথে দিনের মেহনত করব, এই দুনিয়া যতদিন জিন্দা থাকবো এই মেহনত করব এবং এই মেহনতের উপরেই আবার মৌত হবে। তো বলেন যে ভাই এই দুইটা জিনিস হইল এই মেহনতের দ্বারা উদ্দেশ্য। अब मेरे मोहतरम दोस्तों, ये मकसद हासिल उस वक्त में होगा जब इस मेहनत में वो बुनियादें होगी और वो अमाल होंगे, वो मेहनत होगी जिसके जरिए से ये मकसद हासिल होता है। তো বলেন যে ভাই দুই জিনিস আমাদের মধ্যে কেমনে আসবে? বলেন যে যখন আমরা মেহনতটা সঠিকভাবে পুরা মেহনতটা করব, বলেন যে তখন এই মেহনতের মাধ্যমেই আমাদের মধ্যে ওই দুটোটা জিনিস আসবে। इसलिए इस मेहनत में कुछ करने के काम हैं, कुछ बचने के काम हैं। जब करने बचने के साथ इस मेहनत में चलेंगे तो ये मकसद अपनी जिंदगी में हासिल होता रहेगा। তো বলেন যে ভাই এই দাওয়াতওয়ালা কামের মধ্যে কিছু কাম আছে করণীয় আর কিছু কাম আছে বর্জনীয়। বলেন আমরা যদি এই কামটা যেগুলা করার এইগুলা করতে থাকি আর যেগুলার থেকে বাঁচতে বলা হয় এখান থেকে বাঁচছে যদি এই কামটা করি, তাহলেই আমাদের উদ্দেশ্যটা আমরা পাইব, উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো। मेहनत की कुछ शक्लें हैं, वो करने की वजह से मकसद हासिल होगा। বলেন যে এই কামের কিছু শেকল নমুনা আছে, বলেন যে এগুলা যখন আমরা করব তো এই উদ্দেশ্যটা আমাদের মধ্যে আসবে। और यही अमाल और मेहनत निकलने के जमाने में भी है और मकाम पर भी है। फर्क इतना है कि निकलने के जमाने में पूरी दुनिया से कटकर यकसुई के साथ पूरा वक्त इस मेहनत में लगाना होता है, अमाल में लगाना होता है। मकाम पर यही अमाल और मेहनत करते हुए अपने घर कारोबार के साथ लगना है। इतना ही फर्क है, बाकी मकसद एक ही है, पहुंचने का रास्ता एक ही है। তো বলেন যে ভাই দোস্ত এই দুটোটা মেহনতের মধ্যে পার্থক্যটা কি? বলেন যে যখন আল্লাহ রাস্তায় আমরা বাইরে এলাম, বলেন যে সম্পূর্ণ দুনিয়ার থেকে আমরা আলাদা হইয়া দুনিয়া একসুইর সাথে আমরা সেই মেহনতটাকে করব। ওই মেহনত বাইরের মেহনতটা বিলকুল দুনিয়াতে সম্পূর্ণ দুনিয়ার থেকে আমরা একসু হইয়া দুনিয়ার থেকে আলাদা হইয়া সেই মেহনতটা করব। আর যখন মোকামের মধ্যে থাকবো ওই মেহনতটাই করব, কিন্তু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলার সাথে আমাদের এই কামটা করব। কিন্তু বলেন যে ভাই দোস্ত দুটোটা কামের উদ্দেশ্য দেয়া একটাই। अब मेरे मोहतरम दोस्तों, अच्छी तरह ये समझना है कि करने के जो काम हैं वो ये 6 सिफात है जो अपनी जिंदगी में और पूरी उम्मत में लाने की मेहनत है। তো বলেন যে ভাই কামটা কি ভালো করে বুঝতে হবে। কামটা হলো এই যে 6টা নম্বর, এই 6 নম্বরকে মেহনত করে নিজের জিন্দগিতে আনতে হবে এবং মেহনত করে সমস্ত উম্মতের জিন্দগিতেও এই 6 নম্বরকে নিয়ে আসা, এটা হলো বড় করার কাম। इसलिए से 6 सिफात पूरा दीन नहीं है, अच्छी तरह समझें। लेकिन पूरे दीन पर और सही मेहनत पर आने के लिए ये 6 सिफात के बगैर जिंदगी पूरे दीन पर नहीं आ सकती है और सही मेहनत पर नहीं आ सकती है। বলেন যে ভাই দোস্ত 6 নম্বর পুরা দিন না, কিন্তু বলেন যে যদি কেউ একজন পুরা দিনের উপরে চলতে চায় আর এই সঠিক মেহনতের উপরে উঠতে চায়, তাহলে তার জন্য এই 6 নম্বর অত্যন্ত জরুরি।
अब मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, ये 6 सिफात पूरा दीन लाने के लिए बुनियादी चीज है। বলেন যে এই 6টা নম্বর জিন্দগিতে দিন নিয়ে আসার জন্য এটা নিলে আসল ভিত্তি। ऐसा ही कोई भी अमल अल्लाह की या मकबूल नहीं होगा जब तक 6 सिफात की रियायत के साथ नहीं किया जाएगा। বলেন যে এমনি ভাবে আল্লাহর দরবারে বলেন যে কোনো আমল কবুল হবে না এই 6 নম্বরের দিকে যদি না থাকে, এই 6 নম্বরের সাথে যদি এই আমলটা না হয় তো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ऐसे ही उम्मत जिन इख्तलाफात में फंस चुकी है, उन इख्तलाफात से निकलने का और उम्मत के एक और नेक होने का रास्ता 6 सिफात है। ये 6 सिफात जिंदगी में आ जाएंगे तो उम्मत एक हो जाएगी, नेक हो जाएगी। বলি যে ভাই দোস্ত, উম্মতের যে অবস্থা এখন আমরা আছি এটার থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা কি? বলি যে এই 6 নম্বর, এই 6 নম্বরের দ্বারা আমরা এগুলোর থেকে উদ্ধার হয়ে আসবো এবং উম্মত পুরা উম্মত এক হবে এবং নেক হয়ে যাবে। বলেন যে উম্মতরে এক করার এবং উম্মতকে নেক বানাইবার রাস্তা এটাই যে যখন 6 নম্বর জিন্দগিতে আসবে তো উম্মত এক হবে, নেক হবে। उम्मत एक हो जाएगी, नेक हो जाएगी तो अल्लाह की मदद की मुस्तहिक हो जाएगी। বলেন যে উম্মত যখন আপসের মধ্যে এক হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে এবং সব নেক সম্পন্ন হয়ে যাবে তো বলেন যে এরা আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। इसलिए मकसद तक पहुंचने के लिए अपनी तमाम तर ताकत ये 6 सिफात को अपने जिंदगी में लाने की और पूरी उम्मत में जिंदा करने के लिए अपने बस की कोशिश करना है, सच्चा पक्का इरादा करना है। তো বলেন যে ভাই পুরা দিন নিজের জিন্দগিতে আসিয়া যায় এটার জন্য এবং পুরা জিন্দগি দিন সমস্ত উম্মতের মধ্যে আসে এটার জন্য ভাই বুজুর্গ দোস্ত পাক্কা আমাদের মধ্যে নিয়ত হবে যে আমরা মেহনত করিয়া এবং সচ্চা নিয়ত করব, মেহনত করে আমাদের জিন্দগিতে আনবো এবং পুরা উম্মতের জিন্দগির মধ্যে পুরা দিন আনার জন্য মেহনত করব। हर वक्त ये देखते रहना है कि ये 6 सिफात मेरी जिंदगी में आ रहे हैं या सिर्फ बातें हैं या सिर्फ फिरना ही फिरना है या 6 सिफात मेरी जिंदगी में आ रहे हैं। তো বলেন যে ভাই প্রত্যেকেই কথা দেখতে হবে যে আমার জিন্দগিতে এই 6 নম্বর আসতেছে না শুধু কথাই হইতেছে, কথার মধ্যে রয়ে গেল অথবা খালি ফিরতেই রইলাম কিন্তু আমার মধ্যে 6 নম্বর আসলো না। এই জন্য বলেন প্রত্যেকে দেখতে হবে যে আমার মধ্যে এই 6 নম্বর আসতেছে না আসতেছে না। अगर ये 6 सिफात हमारी जिंदगी में आ रहे हैं और उम्मत में जिंदा हो रहे हैं तो काम हो रहा है, वरना बातें हो रही है। বলেন যে ভাই যখন দেখবো যে আস্তে আস্তে 6 নম্বর আমার জিন্দগিতে আসতেছে এবং উম্মতের জিন্দগিতেও আসতেছে তাহলে আমরা বুঝতে পারবো যে কাম হইতেছে, আর না হইলে এটা শুধু কথার উপরে কথাই থাকিয়ে যাবে, আসলে কাম হইল না। इसलिए मेरे दोस्तों सबसे पहली मेहनत अपना कलमा बनाने की मेहनत करना है সর্বপ্রথম আমাদের কলমা বানানোর মেহনত করতে হবে। कि हर ईमान वाले के दिल का यकीन ये बने कि मेरी जिंदगी के बनने बिगड़ने का ताल्लुक मुल्क माल से नहीं है, डिग्री ओहदों से नहीं है, चीजों सामानों से नहीं है, सिर्फ एक अल्लाह की जात के साथ है। বলেন যে ভাই সর্বপ্রথম আমাদের দিলের মধ্যে যে যকিনটা হবে সেটা কি যে আমার জিন্দগি বনা, আমার জিন্দগি ধ্বংস হওয়া এটা দুনিয়ার কোনো মাল আর মুলকের সাথে কোনো সম্পর্ক নাই। বলেন যে ভাই দোস্ত না কোনো আসবাবের সাথে সম্পর্ক, বলেন যে দুনিয়ার কোনো জিনিসের সাথে আমাদের জিন্দগি বনা এবং ধ্বংস হওয়া এটার কোনো সম্পর্ক নাই। आज तक जितनों की बनी है अल्लाह के बनने से बनी है और आज तक जितनों की उजड़ी है अल्लाह ही के उजाड़ने से उजड़ी है। বলেন যে এই পর্যন্ত যত ব্যক্তির জিন্দগি বনছে বলেন যে এটা আল্লাহর বানানোর দ্বারাই বনছে, আর যাদের জিন্দগি যারা ধ্বংস হয়ে গেল বলেন যে এটা আল্লাহ ধ্বংস করার কারণেই তারা ধ্বংস হয়েছে। इसलिए इस बात को खूब अच्छी तरह लोगों को समझाना है अपनी जबान से। বলেন যে ভাই এই কথাটা যে মানুষের জিন্দগি বনা এবং মানুষের জিন্দগি ধ্বংস হওয়া বলেন যে আল্লাহ সব আল্লাহ করেন, যে কথা এটা ভালোভাবে প্রত্যেককে বুঝাইতে হবে। अपने कानों से इन बातों को अच्छी तरह सुनना है। বলেন যে এই কথাগুলো আমরা নিজের কান দিয়ে ভালোভাবে শুনতেও হবে। ईमान की निगाह से देखना है, हर चीज पर नजर पड़े तो हमारा दिल ये कहना चाहिए कि मेरे अल्लाह ने बनाया है। আর বলেন যে ভাই ওই দৃষ্টিতে আমাদের দেখতে হবে এই, আর সেটা কি বলে যে কোনো জিনিসের মধ্যে আমার নজর পড়লো তো সাথে সাথে এই কথা বলবো যে এটা আমার আল্লাহ বানাইছে। अल्लाह की बनाई हुई सारी मखलूकात में गौर करना
कि मेरे अल्लाह ने 7 आसमान बनाए, 7 जमीन बनाई, 800 करोड़ इंसान बनाए, हर एक की शक्ल अलग है, वो बनाने वाले अल्लाह कितने बड़े। इन चारों रास्तों से अपने दिल में यकीन बनाने की मेहनत करना है। আর বলেন যে ভাই দোস্ত এই কথার আমরা কি করবো? চিন্তা করব, বসে বসে আমরা এই কথা আমরা নিজেরা চিন্তা করব যে এগুলা সব আল্লাহই বানাইছেন। বলেন যে আসমানও আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই মখলুক 800 কোটি মানুষ, এই যত আর বাকি যা মখলুক আছে সবকিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই বানাইছেন। তো বলেন যে তৈলে আমরা বলতে হবে, আবার কান দিয়ে এগুলো শুনতে হবে, আমাদের দৃষ্টিটাও এইভাবে দেখবো। আর বলেন যে আমরা এইরকম ভাবে একা একা আমরা এই কথার ফিকির আর চিন্তা করবো, আল্লাহর মখলুকের মধ্যে আমাদের ফিকির হবে। जाग रहे कि सो रहे? বলেন যে ভাই না সজাগ আছেন না ঘুমাই গেছেন ভাই? हर आदमी अपने पड़ोसी को देखे, कोई सो रहा हो तो उसको उठा दे। বলেন যে ভাই প্রত্যেকে আপনার পুরুষেরই দেখেন, যদি কেউ ঘুমাই থাকে মেহরবানি করে ওনাদেরকে উঠে দেন। और अल्लाह जिंदगी जो बनाते हैं उसका एक ही जाब्ता है, वो सिर्फ मोहम्मद रसूलुल्लाह है। আর বলেন যে ভাই দোস্ত আল্লাহ যে জিন্দগি বানাই দিবেন, আল্লাহ আমার জিন্দগি বানাইবেন, এটা একটাই রাস্তা। সেটা কি বলেন যে সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो मोहम्मदी बनकर जिएगा, मोहम्मदी बनकर के मरेगा, अल्लाह झोपड़े में भी बना देंगे, महल में भी इसकी जिंदगी बना देंगे। বলেন যে ব্যক্তি জিন্দগি বার মোহাম্মদী বনিয়া রইল আর মোহাম্মদী বনিয়া অর্থাৎ নবীর তরিকায় মরলো, তো বলেন যে এইরকম ব্যক্তি যদি ঝুপড়িতে থাকে সে কেন আল্লাহ তাকে সফল কাম করবেন? আর যদি মহলের মধ্যে রাজমহলেও থাকে সে কেন আল্লাহ তাকে কামিয়াব করবেন? इसलिए जूता पहनने से लेकर नमाज तक और शादी ब्याह से लेकर हुकूमत करने तक अपनी जिंदगी के हर हरकत और सुकून में मोहम्मदी बनकर के जीना है और मोहम्मदी बनकर के मरना है, उसी की दावत देना है, उसी की अपनी जिंदगी में मश करना है। তো বলেন যে ভাই জুতা পরার থেকে নামাজ পর্যন্ত, শাদী বিয়ের থেকে রাজত্ব চালানো পর্যন্ত, বলেন যে ভাই সব কাম আমরা নবীর তরিকায় করব। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই কামটা এই নবীর তরিকায় আমাদের জিন্দগি চালাইব এবং নবীর তরিকায় আমাদের মরব। उसी के साथ में इसकी दावत देते हुए अपनी सुबह उठने से लेकर सोने तक अपनी जिंदगी के हर हरकत और सुकून में सुन्नत की पाबंदी के साथ और दुआ के साथ अपने अमल की मशक करना है। বলেন যে ভাই এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলার দাওয়াতও দিব আর এগুলো আমাদের জিন্দগিতেও আনবো। এরপরে বলেন যে ভাই বুজুর্গ দুস্থ দোয়াও করব। বলেন যে এইভাবে আমাদের জিন্দগিটাকে চালাইব, অর্থাৎ সব জায়গার মধ্যে আমাদের সুন্নত থাকবে। इसलिए कि हर इंसान के साथ शैतान है, जो पैदाइश से लेकर मौत तक उसके साथ है। বলেন যে ভাই দুস্থ প্রত্যেক মানুষের সঙ্গে শয়তান আছে। বলেন যেদিন জন্ম হইল সেদিন থেকে মৌত পর্যন্ত এই শয়তান মানুষের সাথে থাকে। उससे हिफाजत का रास्ता सुन्नत का इत्तिबा है। বলেন যে এই শয়তান থেকে বাঁচবো কেমনে? বলেন যে বাঁচার রাস্তাই হইল যে সুন্নতের অনুসরণ করা। हदीस पाक में आता है कि रात को आदमी ने घर का दरवाजा बिस्मिल्लाह कहकर बंद किया, खाना बिस्मिल्लाह कहकर खाना शुरू किया, तो शैतान कहता है यहाँ खाने की गुंजाइश भी नहीं है, यहाँ सोने की भी गुंजाइश नहीं है। বলেন যে যদি যে ব্যক্তি ঘরের মধ্যে ঢুকিয়া বিসমিল্লাহ বলিয়া দরজা বন্ধ করলো আর বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করলো, তখন শয়তান বলে যে আজ এই ঘরের মধ্যে আজকে আমার থাকারও কোনো ব্যবস্থা নেই আর এখানে আমার খানা খাওয়ারও আর কোনো ব্যবস্থা নেই। इसलिए पूरी जिंदगी सुन्नत पर लाने की मशक करनी है। বলেন যে এই জন্য আমাদের পুরা জিন্দগিটা সুন্নতের উপরে আনার জন্য মশক করতে হবে। जिंदगी भी अल्लाह की हिफाजत के साथ गुजरेगी और मौत भी अल्लाह की हिफाजत के साथ आएगी, सुन्नत की बरकत से। বলেন যে ভাই জিন্দগি আমার হেফাজত হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আর আল্লাহরই হেফাজতে আমাদের শয়তান থেকে হেফাজত করে মওত দিবেন। বলেন যে এটা শুধু সুন্নতের উপরে চলার বরকতই হবে। दूसरा, अपनी नमाज बनाने की मेहनत में लगना है। আর দ্বিতীয় এরপরে বলেন যে ভাই নামাজকে ভালো করে বানানোর মেহনত করতে হবে। हर मुसलमान नमाजी होना चाहिए और ऐसी अच्छी नमाज पढ़ना चाहिए जो 24 घंटे की जिंदगी को अच्छी बना दे। বলেন যে ভাই প্রত্যেক ব্যক্তি আমরা নামাজি বানবো আর নামাজকে আমরা এতটুকু সুন্দর বানাইবো, বলেন যে আমার সমস্ত হুকুম মানার আমার জিন্দগিতে যোগ্যতা আসিয়ে যায়।
नमाज अच्छी बनेगी 5 चीजों से। বলেন যে নামাজ ভালো উত্তম নামাজ হবে 5 জিনিসের মাধ্যমে। एक तो नमाज में यकीन आ जाए कि अल्लाह जिंदगी बनाएंगे, नमाज के रास्ते से बनाएंगे। বলেন 1 নম্বর হলো আমার এই কথার একীরের সাথে নামাজ পড়তে হবে যে আল্লাহ পাকে আমার জিন্দগি বানানোওয়ালা আল্লাহ, আর আল্লাহ আমার জিন্দগি বানাইবেন নামাজের মাধ্যমে। নামাজ যখন আমার সুন্দর হবে আল্লাহ আমার জিন্দগি বানাই দিবেন। नमाज के पढ़ने का शौक पैदा हो जाए फजाइल के रास्ते से। আর বলেন যে ফাজাইলের মাধ্যমে আমার জিন্দগিতে নামাজ পড়ার শৌক আর আগ্রহ আসিয়া যায়। नमाज में मसाइल और सुन्नतों का इल्म आ जाए। আর বলেন যে নামাজটা সুন্নত এবং মাসাইলের দ্বারা নামাজকে পড়ব। नमाज में अल्लाह वाला ध्यान आ जाए। আর একটা হলো ভাই নামাজের মধ্যে আল্লাহওয়ালা ধ্যান আসে। और नमाज में अल्लाह को राजी करने की नीयत आ जाए। আর বলেন যে নামাজ যে আমরা পড়বো বলেন যে আল্লাহরে রাজি করার নিয়তে পড়বো। ये 5 चीजें नमाज में आ जाएगी तो पूरी जिंदगी का रुख सही हो जाएगा। বলেন যে এই 5টা জিনিস যদি আমাদের নামাজের মধ্যে আসিয়া যায় তো আমাদের পুরা জিন্দগির রূপটা সহি হয়ে যাবে, ঠিক হবে। इसके लिए दावत और तबलीग की मेहनत, कलमा बनाने की और नमाज बनाने की मेहनत है। বলেন যে এই জন্য তো দাওয়াত ও তবলিগের মেহনত। কেন? যে আমরা কলমা ঠিক হয়ে যায় মানে ইয়াকিন বনে, আর এর সাথে সাথে আমাদের নামাজও ঠিক হয়ে যায়। इसलिए फराइज का तकबीर उला के साथ मस्जिद में पढ़ने का एहतमाम करना है। বলেন যে এই জন্য ফরজ নামাজ দুস্থ আমরা 5 নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে তকবীর উলাই পড়ার জন্য চেষ্টা করব। जिंदगी में जो नमाजें कजा हुई है बहुत से पहले पहले पढ़ने की आदत डालकर आहिस्ता आहिस्ता उसको पूरा करना है। আর বলেন যদি আমাদের জিন্দগিতে কোনো নামাজ কজা হয়ে থাকে তাহলে এগুলা আস্তে আস্তে আমরা এগুলার আদায় করব। মওত আসার আগে এগুলা সব কজা নামাজকেও পড়ে নিব। नमाज से पहले बाद की सुन्नतें नवाफिल का एहतमाम करना है। আর বলেন যে ভাই ফরজের আগে যে সুন্নত আছে পরেও সুন্নত আছে নফল আছে এগুলারও খুব এহতেমাম গুরুত্ব দিয়ে এগুলা পড়বো। इशराक है, चाश है, अवाबीन है, तहज्जुद है, मस्जिद में दाखिल हुए तो नमाज है। ये सारी नमाजों के एहतमाम के साथ अपनी जिंदगी गुजारनी है। আর বলেন যে ভাই এশরাক করব, এরপরে চাষের নামাজ পড়বো, আওয়াবিন পড়বো, তাহাজ্জুদ করব, মসজিদের মধ্যে ঢুকলে তাহিয়াতুল মসজিদের যে 2 রাকাত এইগুলোও আমরা করব। उसी के साथ में अल्लाह के दीन का इल्म सीखते हुए हर दिन अपना गुजारना है। আর বলেন যে এর সাথে সাথে আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহর পক্ষ থেকে যে ইলম আইছে ওই ইলম শিখতে শিখতে আমাদের দিন কাটবে। सबसे पहले नमाज में पढ़ा जाने वाला कुरान सही याद करना है। বলেন যে সর্বপ্রথম কি শিখবো? নামাজের মধ্যে পড়তে তেলাওয়াত যতটুকু কোরআন তেলাওয়াত করতে হয় এতটুকু শুদ্ধ করে পড়তে হয়। कुरान के अलावा की जो चीजें हैं वो कुरान सही करने के बाद सारी याद करना है ताकि हमारी नमाज सही हो जाए। বলেন যে এরপরে কোরআন ছাড়াও আরো অন্যান্য জিনিস যেগুলো নামাজে পড়তে হয় বলেন যে এইগুলো আমরা শুদ্ধ করব যাতে আমাদের নামাজটা সহি শুদ্ধ হয়ে যায়। हर अमल के फजाइल को अच्छी तरह सुनकर अपने दिल दिमाग में बैठना है ताकि हर अमल फजाइल के ध्यान के साथ करें। তো বলেন যে ভাই ফজাইলে যে হালকা হবে সেটার মধ্যে প্রত্যেক জিনিসের মধ্যে আমার ফজাইলের ধ্যান আসিয়া যায়। এটার জন্য আমরা জমিয়া তালিমের মধ্যে তালিমের হালকায় বসবো। मसाइल उलमा से पूछ पूछ कर हर अमल को इल्म की रोशनी में करें। আর মসাইল বলেন যে মসাইল আমরা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা আমাদের নামাজ সব আমল মসাইলের সাথে করব। ऐसा ही 6 सिफात जिंदगी में और पूरी उम्मत में जिंदा करने के लिए हर सिफत पर 10-10 अहादीस अपने जहनों में ऐसा बिठाए कि दावत हमारी इल्म के साथ हो, जहालत के साथ न हो। আর বলে যে ভাই দোস্ত আমাদের মধ্যে আসে পুরা উম্মতের মধ্যে এই 6 নম্বর আনার জন্য এই 6টা নম্বর মধ্যে প্রত্যেক নম্বরে 10টা করে হাদিস শিখবো। বলেন যাতে আমাদের দাওয়াতটা এলিমের সাথে হয়, জাহালত অজ্ঞতার সাথে না হয়। उसी के साथ में रोजमर्रा के जो काम है, खाना है, सोना है, कपड़े पहनना है, बैतुल खला जाना है, उसके सारे आदाब और सुन्नतों को मालूम करके उसके मुताबिक अपनी जिंदगी गुजारने की मशक करनी है। আর বলেন যে ভাই আমাদের খাওয়া আছে, শোয়া আছে, ইস্তেঞ্জা আছে, ওযু আছে, বলেন যে এগুলো সব সুন্নত তরিকা, বলেন যে এগুলো সব শিখবো, শিক্ষা সুন্নত তরিকায় আমাদের জিন্দগিকে কাটাইবো। उसी के साथ में अल्लाह के नाम लेने की अपनी जिंदगी में आदत डालनी है।
বলেন যে এর সাথে সাথে আল্লাহর নাম লওয়ার অভ্যস্ত হইব, আমরা জিন্দগিতে আল্লাহর নাম লওয়ার অভ্যাস বানাইব। ताकि 24 घंटा ये ध्यान रहे कि मेरे अल्लाह मेरी बात को सुन भी रहे हैं और उसके ऊपर नेकी करूंगा तो इनाम देने पर भी कादिर है, गलती करूंगा तो पकड़ने भी कादिर है। ये ध्यान हासिल हो जाए उसके लिए जिक्र की कसरत से करने की आदत डालनी है। বলে যে ভাই এর সাথে আমরা আর জিকির করার অভ্যস্ত হইতে হবে। কেন? বলে যে আমার এই কথা আসিয়া যায় যে আমি যদি ভালো কাম করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করবেন, আর আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ করি তাহলে আল্লাহ জাল্লা শানু ওয়া মানওয়ালু আমাদেরকে শাস্তি দিবেন। বলে এই কথা ধ্যান পয়দা হয়ে যায়, এই জন্য আমাদের জিকিরও করতে হবে। जिक्र में सबसे पहले कुरान पाक को रोजाना कम से कम एक पारा हिदायत की नीयत से पढ़ना है। বলেন জিকিরের মধ্যে সবচেয়ে প্রথমটা যেটা হবে, বলে রোজানা আমরা একবার করে কোরআন শরীফ তেলাওয়াত করব, এই নিয়ত করিয়া যে আমার মধ্যে হেদায়েত আসিয়া যায়, এই নিয়ত করিয়া প্রত্যেক দিন এক পারা পড়ব। जो लोग पढ़े हुए नहीं है वो जितना वक्त एक पारा कुरान पढ़ने में लगता है कुरान के सीखने में लगाएं। বলেন যে ব্যক্তি পড়তে পারি না আমি, তো বলেন যে এক পারা কোরআন পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমি কোরআন শিখার মধ্যে লাগাই। दूसरा मेरे दोस्तों सुबह शाम की तस्बीहात का एहतमाम करना है। আর বলেন যদি দ্বিতীয় হলো সকাল বিকালের যে সমস্ত তসবিহাত আছে এগুলো আমরা পড়া করব। तीसरा कलमा 100 मरतबा, दुरूद शरीफ 100 मरतबा इस्तिग़फ़ार सुबह शाम बावजू क़िबला रुख बैठकर इस ध्यान के साथ पढ़ने की मशक़ करनी है कि अल्लाह मेरे जिक्र करने को देख भी रहे हैं, सुन भी रहे हैं। তো বলেন যে ভাই দোস্ত, এক তসবিহ হলো কলমায়ে সোম, দ্বিতীয় তসবিহ হলো দুরূদ শরীফ, তৃতীয় ইস্তিগফার। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই তসবিহগুলো আমরা কেমনে আদায় করবো? বলেন যে ভাই বা অজুর সঙ্গে কিবলার দিকে রূপ করিয়া ধ্যান লাগাইয়া আমরা এই তসবিহগুলো আদায় করব। ভাই এটা ভালো করে সবাই কথা শুনি, যিনারা আমরা মাথা নত হয়েছে একটু উচ্চ করেন, যিনি কথা বলেন ইনার দিকে দেখেন। এগুলা কিন্তু যারা বাড়িতে যাইবো আমাদেরও লাগতেছে, যারা আল্লাহ রাস্তায় যাইবো সবের জন্য কথা একসাথে হইতেছে। तीसरा जिक्र में हर वक्त की दुआओं को याद करना है। खाने से पहले की, बात की, सोने से पहले की, बात की, हर अमल की दुआएं बतलाई हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने। उन दुआओं को याद करके हर वक्त में उस अमल को दुआ के साथ करने का एहतमाम करना है, इसकी मशक करना है। বলেন যে ভাই দোস্ত, এরপরে এলো বলেন যে মসনুন দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমলের শুরুতে শেষে দোয়া শিখিয়েছেন। যেমন খাওয়ার আগে দোয়া আছে, খাওয়ার পরে, শোয়ার আগে, শোয়ার পরে। এই জন্য প্রত্যেক আমলের মধ্যে আল্লাহ রসুলে দোয়া শিখিয়েছেন। যখনই আমরা আমল করব তো বলেন যে ওই দোয়ার সাথে আমল করতে করতে আমাদের জিন্দগি কাটাইব। उसी के साथ में चौथी जिक्र की किस्म यह है कि अल्लाह से दुआ मांगने का एहतमाम बढ़ाया जाए। আর বলে যে এর সাথে চতুর্থ জিকির হইল আল্লাহর কাছে দোয়া করা। দোয়া এহতেমামের সাথে, গুরুত্বের সাথে দোয়া করতে করতে আস্তে আস্তে লম্বা দোয়া করবো। लंबी दुआओं का एहतमाम किया जाए। বলেন যে লম্বা লম্বা দোয়ার খুব গুরুত্ব দিয়ে করবো। अल्लाह ने दुआ के मांगने का हुक्म दिया है और कबूल करने का वादा किया है। বলে যে ভাই আল্লাহ আমাদেরকে দোয়া করার হুকুমও দিয়েছেন, আবার আল্লাহ বাকি কথার ওয়াদাও করছেন, তোমরা দোয়া করলে আমি অবশ্যই তোমাদের দোয়া কবুল করব। इस यकीन के साथ दुआ मांगे। বলেন যে এই একটির সাথে যে আমি যে দোয়া করতেছি আল্লাহ পাক আমার দোয়া কবুল করতেছেন, এই একটির সাথে দোয়া করবো। और दुआ बहुत बड़ी ताकत है। আর বলে যে ভাই দোয়াটা তো বহুত বড় শক্তিশালী জিনিস। अल्लाह ने कुरान में नबियों की दावत और दुआ की ताकत को बयान किया है। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীগণের দাওয়াত এবং দোয়ার ঘটনা বয়ান করছেন। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरी उम्मत को दुआ वाला बनाया है। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা উম্মতকে দোয়াওয়ালা বানাইছেন। हमें यकीन के साथ दुआओं में अपने आप को खूब लगाना है। বলেন যে এই জন্য আমরা প্রত্যেকে একটির সাথে দোয়ার মধ্যে আমরা খুব নিজেকে লাগাইব। उसी के साथ में हर ईमान वाले से मोहब्बत करना सीखना है। বলেন যে এইগুলা করতে করতে আমরা প্রত্যেক মুসলমানকে ভালোবাসা, মহব্বত করা এটা শিখব। हर एक की गलती को माफ करना सीखना है। আর প্রত্যেককে আমরা মাফ করা শিখব। हर एक के काम आना सीखना है। हर एक के काम आना सीखना আর है। বলেন যে ভাই দোস্ত অন্যের উপকার করা শিখব। আমি আর প্রত্যেকের উপকার করব,
এই সিফতটা আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো। हर एक को खिदमत करना सीखना है। আর প্রত্যেকটা আমি খেদমত করতে পারি, খেদমতটাও শিখবো। ये ईमान की कमाल की अलामत है, ईमान वाले से मोहब्बत करना। বলেন যে ভাই এটা ইমান যে আপনার পরিপূর্ণ হয়েছে, এটার প্রমাণ যে আপনি ইমানওয়ালাকে ভালোবাসেন। যে ইমানওয়ালাকে ভালোবাসে, মহব্বত করে, সেটা তার ইমানের পরিপূর্ণতার আলামত। इसलिए ईमान वालों से मोहब्बत करना, उनके काम आना, उनकी गलतियों को माफ करना, दरगुजर करना, ये सीखने की मशक करना है। मकाम पर भी करना है, निकलने के जमाने में भी करना है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য প্রত্যেকের উপকার করব, প্রত্যেকের আমি প্রয়োজন পুরা করব এবং প্রত্যেককে মহব্বত করব। বলেন যে এইটার মস্ক করতে করতে আমাদের সময় কাটবে। उसी के साथ में हमें इस बात की मशक करना है कि हर अमल में अल्लाह और आखिरत आ जाए। এর সাথে সাথে আমরা মেহনত করব আমাদের প্রত্যেকটা কাম যাতে আল্লাহর জন্য এবং আখিরাতের জন্য হয়। छोटा अमल करें, बड़ा अमल करें, हर अमल के वक्त में ये नियत बनाए कि मेरे अल्लाह राजी हो जाए, इस अमल से मेरी आखिरत बन जाए। বলেন যে ছোট আমলই করি, বলেন যে ছোট আমল করেন, বড় আমল করেন, এই কথা নিয়ত হয় যে এই কামের দ্বারা আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায় এবং আমার আখিরাত বনিয়ে যায়। हर अमल से पहले नियत करें। প্রত্যেক আমলের আগে আমার নিয়তটাকে হাজির করতে হবে। बीच में अपनी नीयत को देखें कि उसमें कोई खराबी ना आए। আর এরপরে আমল করতেছি তো মধ্যখানে আবার খেয়াল করতে হবে কি এটা আমার ঠিক নিয়ত ঠিক আছে না এটা নিয়তের মধ্যে কোনো গড়বড় হয়েছে। अपने अमल को इस्तिग़फ़ार पर खत्म करें। আর আমলের শেষ করবো যে বলে যে ইস্তেগফারের সাথে আমার আমলটা শেষ হবে। नीयत सही हो जाएगी अमल में, तो छोटा अमल भी नजात के लिए काफी हो जाएगा। বলেন যে দোস্ত যদি নিয়তটা সহি হয় আমলের মধ্যে, তো এইরকম ছোট আমলের দ্বারাও আপনার মুক্তি হয়ে যাবে। मुखलिसीन का एक मजमा तैयार हो जाएगा, तो अल्लाह मुखलिसीन के हाथों दुनिया में हिदायत को चला देंगे, चाहे थोड़े हो चाहे कमजोर हो। বলেন যে ভাই দোস্ত একটা মুখলিসিনদের জমাত যদি হয়ে যায়, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বরকতে সারা দুনিয়াতে হেদায়েতকে চালিয়ে দিবেন। চাই এরা কম সংখ্যায় কমই হোক, চাই দুর্বল হোক, আল্লাহ আপনার কুদরত দিয়া বলে যে সারা দুনিয়ায় মুখলিসিনদের বরকতে হেদায়েতকে চালু করে দিবেন। उसी के साथ में मेरे दोस्तों, दावत को सीखते हुए अपनी जिंदगी में लाने को की मेहनत करना है, सीखते हुए करना है। বলে যে ভাই এর সাথে সাথে আমরা আমাদের জিন্দগিতে দাওয়াত আসিয়া যায়, ওই মেহনতটাও করবো আর এটা শিখতে শিখতে আমাদের সময় লাগবে। इसलिए कि साइकिल सीखते सीखते सीखता है, ड्राइविंग गाड़ी सीखते सीखते करते करते सीखता है। ऐसा ही तबलीग और दावत को करते हुए सीखने की मशक करना है। বলে যে ভাই দোস্ত যেরকম একজনের সাইকেল চালাইতে চায়, শিখতে চায়, তো বলে যে সাইকেল যায় সে চালাইতেই থাকে, আস্তে আস্তে চালায়, একসময় চালানো হয়ে যায়। ড্রাইভারি যে মানুষের করে হঠাৎ করে ড্রাইভার হইতে পারে না, ওই গাড়ি চালাই শিখতে হয়, এরপরে সে ড্রাইভার হয়। ঠিক এমনি ভাবে আমি যদি তবলিগওয়ালা হইতে চাই, আমরা ওই তবলিগ করতে করতেই এই তবলিগকে শিখতে হবে, এই কাম করতে করতে এই কামকে শিখা। उसी के साथ में मेरे दोस्तों, ये छठा नंबर अपने आप को जान माल के धोखे से निकालने के लिए है। वो जान मेरी है, माल मेरा है, जहां चाहूं लगाऊं, जितना चाहूं लगाऊं, जब चाहूं लगाऊं, इस धोखे से निकलकर ये बात समझ में आ जाए कि जान माल अल्लाह ने मेरे हाथों में अमानत रखी है, मुझे वहां लगाना है जहां मेरे अल्लाह ने लगाने के लिए कहा है और हमारे नबी ने बताया है। বলে যে ভাই দোস্ত এই 6 নম্বরের দ্বারা আমরা আমাদের জানমালের ব্যাপারে যে ধোঁকা আছে এটার থেকে উদ্ধার হওয়া। আমরা এখন মনে করি এই জান আর মাল এটা আমার, যখন যা মনে চায় চালাই দিলাম, যেখানে মনে চায় সেখানেই খরচ করে দিলাম, যেমনি ইচ্ছা সেমনি করলাম। বলে যে না, আমাদের এই জান মাল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুলের যেখানে বলছেন সেইখানে সেটা খরচ করতে হবে। এই জন্য বলছেন যে ভাই দুস্থ এটার মস্ত করতে করতে আমরা চলবো। अब जानमाल लगाने की तरतीब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो समझाई है वो ये है कि हर ईमान वाला अपनी जानमाल दावत पर लगाए। বলেন যে ভাই এখন জানমালা আমাদের কোথায় খরচ হবে? বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখাইছেন সেটা হইল যে সর্বপ্রথম ঈমানওয়ালার জান আর মাল দাওয়াতের উপরে লাগবে। जितना दावत का तकाजा हो, বলেন যে দাওয়াতের যতটুকু প্রয়োজন লাগে জান মাল লাগাইছে এতটুকু লাগাইছে।
अपने इबादत पर लगाएं जितना इबादत का तकाजा हो। এরপরে বলেন যে ভাই দ্বিতীয় জায়গা হইল ইমানওয়ালার জানমাল লাগানোর এবাদত। এবাদতের মধ্যে যতটুকু জানমাল লাগাইতে হয় এতটুকু লাগাইব। अपने अखलाक पर लगाए लोगों को राहत पहुंचाने पर जितना अखलाक का तकाजा हो। আর বলেন যে আখলাকের উপরে আমরা মাল লাগাইব, এমনি অন্যকে আরাম পৌঁছানোর জন্য আরাম রাহাত পৌঁছানোর জন্য লাগাইব যতটুকু তার প্রয়োজন পড়ে। अपनी और अपने मुताल्लिकीन की जरूरतों के हासिल करने में भी लगाए, पूरा करने में भी लगाए, लेकिन बकदरे जरूरत लगाए, इसराफ से बच करके लगाए। আর বলেন যে ভাই নিজের প্রয়োজন এবং আপনার বিবি বাচ্চার প্রয়োজন পুরা করতে বলেন যে সেটার মধ্যে আমি মাল লাগাইব, কিন্তু কতটুকু যতটুকু প্রয়োজন এতটুকুই শুধু লাগাইব, এসরাফ থেকে বাঁচবো। আমার প্রয়োজন পুরা করা, আমার বিবি বাচ্চার হাজত প্রয়োজন পুরা করার মধ্যে মাল যে লাগাইব সেটা এসরাফ করবো না, এসরাফ থেকে বাচ্চা আমাদের করতে হবে। जिंदगी इस तरतीब पर आ जाए, उसको अल्लाह से मांगना है, इसकी मशक करना है और उसके लिए लोगों को इसकी दावत देना है। বলেন যে ভাই দুস্থ এই এই মেহনতটা আমরা করতে থাকবো। বলেন যে এটা আমরা নিজেরা মেহনত করব এবং এই মেহনতটারে শুনবো এবং বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমরা এর সাথে সাথে মানুষকে এটার দাওয়াতও দিব, দোয়াও করবো, দাওয়াতও দিব। अगर ये मेहनत का रुख सही हो जाएगा तो जिंदगियों का रुख सही हो जाएगा। বলেন যে এই মেহনতটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের জিন্দিগিও ঠিক হয়ে যাবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत बनाने के लिए मेहनत का रुख सही किया तो उम्मत बन गई। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের তরিকাটা ঠিক করছেন তো বলেন যে উম্মত সহি হয়ে গেছে। और उम्मत जो बनती है वो दो बुनियादों से बनती है। বলেন যে উম্মত কখন বনবে? বলেন যে দুইটা জিনিসের দ্বারা উম্মত বনবে। एक पूरा दीन हकीकत के साथ आ जाए, दूसरा मेहनत की वो शक्ल जिंदगी में कायम हो जाए जो अल्लाह की या पसंद है। বলেন যে ভাই এক নম্বর হইল যে উম্মতের জিন্দগিতে পুরা দিন আসিয়া যায়, আর দুই নম্বর মেহনতের ওই তরিকার নিয়মটা আসে যেই নিয়মের উপরে তরিকার উপরে আল্লাহ রাজি হয়ে যান। हमारी मेहनत से यही दो चीजें उम्मत में और हमारी जिंदगियों में जिंदा करने की मेहनत है। বলেন যে ভাই দোস্ত এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা আমাদের উদ্দেশ্য এই দুইটা জিনিস আমাদের মধ্যে আসে এবং পুরা উম্মতের মধ্যে আসে। अब इन अमाल में जिंदगियों में उम्मत में लाने के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरी उम्मत को चंद अमाल में लगाया है, कुछ चीजों से बचाया है, उसको अच्छी तरह समझना है। বলেন যে ভাই এই রুকের উপরে আসার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে কি করছেন? মেহনতের মধ্যে লাগাইছেন। বলেন যে কিছু কাম করবার জন্য বলছেন, কিছু কাম থেকে উম্মতকে বারণ করছেন। বলেন যে এটা আমাদের আসল ভালোভাবে उत्तम भावे बुझार प्रयोजन। इसलिए करने के जो काम है, जो ज्यादा से ज्यादा उसमें अपने आप को लगाना है। निकलने के जमाने में भी मकाम पर बड़ों की बतलाई हुई 10% तरतीब पर अपने आप को लगाते हुए सबसे पहले दावत में अपने आप को लगाना है। तो बोलें जो भाई बुजुर्ग दोस्त এই করার কাম যেগুলোর মধ্যে আমাদের বেশি সময় দিতে হবে, বলেন যে যেটার উপরে আল্লাহ রাসূল লাগাইছেন উম্মতকে, সেটা বলেন যে আপনি আল্লাহ রাস্তায় বাইরে হও আর আপনি মুকামের মধ্যে আপনার অন্যান্য কামের সাথে বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সর্বপ্রথম আমাদের জিন্দগিতে দাওয়াতকে আনতে হবে। इनफिरादी दावत में भी लगना है, इज्तिमाई दावत में भी लगना है। বলেন যে এখানে দাওয়াত দুই ইনফিরাদি ইজতেমাই। ইনফিরাদি দাওয়াতও দিব, ব্যক্তিগত এক এক ব্যক্তিকেও দাওয়াত দিব, আবার ইজতেমাই ভাবে জমা করেও দাওয়াত দিব।